ফুলসজ্জার রাত্রি, বুঝলেন? যত তাড়াতাড়ি শুয়ে পড়বেন ততই ভালো, বুঝেছেন তো? আসলে ব্যাপারটা কেন বলছি বলুন তো? দেখ, এখন থেকে যা কথাবার্তা আমার সঙ্গে বলবি একটু ভেবে চিন্তে বলবি। আচ্ছা। ছেলের বউ আছে, কেমন? মিষ্টি কেনার সময় রসগোল্লা টাটকা আছে কিনা দেখার জন্য বিনা পয়সায় দুটো খেয়ে দেখে তারপরেই আমি নিয়ে এসেছি। ও দীপাঞ্জন এখন এবারই থাকে না। তাহলে কোথায় থাকে? আমি ঠিক বলতে পারবো না। ও কি চাকরি পেয়ে বাইরে চলে গেছে? ও চাকরি পেয়েছে কিনা কিংবা কোথায় গেছে আমি ঠিক জানি না। আমি শুধু জানি ও একজনকে ভালোবেসে ব্যথা পেয়ে দেবদাস হয়ে গেছে। আপনি কে? সম্পর্কেও রিলেটিভ, শুভাকাঙ্ক্ষী বন্ধুও বলতে পারেন। আপনি কে? আমি সেই মেয়ে যাকে ভালোবেসে ব্যথা পেয়ে দেবদাস হয়ে গেছে দীপাঞ্জন। জানি না দীপাঞ্জন এখন কোথায় আছে, কি করছে। আমাদের তো সাজগোজ হলো, চলো দেখে আসি ওরা কি করছে। ওদেরও তো সাজগোজ করতে হবে। হ্যাঁ চলো। এই হরিদাস কি ফুল টুল এনেছে? বুঝতে তো পারছি না, এতক্ষণে তোর চলে আসার কথা। হ্যাঁ এই দেখো তো একবার। টুনিকে টুনি আসতে এই যে আচ্ছা, এই বিয়ের রেজিস্ট্রি থেকে শুরু করে এই ফুল আনা, মিষ্টি আনা, এই সব তো আমি এক হাতেই সামলালাম। তা এবার ওই বিয়ের ফুলসজ্জার খাটটা, ওটাও কি আমাকেই সাজাতে হবে নাকি? ওটাও করতে পারলে খুব ভালো হয় ভাই হরিদাস। না তুমি ভেবে দেখো, এই বয়সে দাঁড়িয়ে যদি ফুলসজ্জা খাট সাজাতে গিয়ে পুরনো স্মৃতি মনে পড়ে যায়, সেটা কি খুব ভালো হবে? কি যে বলেন কাকা! আরে বাবা, বয়সটা তো শরীরের বাড়ে, মনের তো বাড়ে না। যাকে যাক, দেরি করে লাভ নেই। আমাকেই যখন খাটটা সাজাতে হবে, চলুন খাটটা সাজিয়ে ফেলা যাক। হ্যাঁ, কিন্তু আর ওই খাটটা সাজাবার পরেই শুরু হবে আমার আসল ব্যবসা। মানে? মানে মানে আপনারা যেটাকে ফুলসজ্জা বলছেন, আমার কাছে সেটা হচ্ছে হাফ সজ্জা। ওদের বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা থেকেই আমার ওই হাফটা ফুল হয়ে যাবে। হ্যাঁ, তখন আমার ফুলসজ্জা। হ্যাঁ, সরি, মানে তখন থেকে আমার ব্যবসাটা ফুলে ফেপে উঠবে। সত্যি হরিদাস, তুমি কথা জানো বটে, তোমার সঙ্গে কথায় কেউ পেরে উঠবে না। চলুন যাওয়া যাক। তোমরা এখনো চুপ করে আছো? এমন খুশির দিনে মুখ ভার করে থাকতে নেই। দীপাঞ্জন, এই নাও, এগুলো পড়ে নাও। আমি পায়েলকে সাজিয়ে দিচ্ছি। আয় মা। কি হলো? আয়। হরিদাস, তোমরাও এসো। হ্যাঁ, আসছি। আমি এসেছি বধূ হে নিয়ে। এই যে দীপাঞ্জন বাবু। আরে বাবা, খুব সুন্দর সেজেছেন, ভালো লাগছে। চন্দন পরেননি কেন? আরে বাবা, একটু চন্দন পরে ভালো করে সেজে গুজে নিন। ফুলসজ্জার রাত্রি, বুঝলেন? যত তাড়াতাড়ি শুয়ে পড়বেন ততই ভালো, বুঝেছেন তো? আসলে ব্যাপারটা কেন বলছি বলুন তো? দেখ, ফুল
দিয়ে খাট সাজাতে এসে তোকে আর ফুলসজ্জার ইতিহাস শোনাতে হবে না। এই কেন কাকা, এই ফুলসজ্জার কথা কানে যাওয়াতে নিজের ফুলসজ্জার কথা মনে পড়ে গেছে বলা। চুপ, একদম চুপ। ছেলের সামনে বাপের ফুলসজ্জা নিয়ে পড়েছিস? হ্যাঁ, তোর কি মান সম্মান বলে কিছু নেই নাকি? সরি 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 কাকা, সরি। আসলে না, আমি একদম ভুলেই গিয়েছিলাম যে এই বিয়েতে আপনি ওই ছেলের বাবা সেজে সাক্ষী দিয়েছিলেন। আসলে কথাটা আমার মাথায় ছিল, মনে ছিল না। যাও যাও, সেজে নাও, সেজে নাও। শোন হরিদাস, হ্যাঁ বলুন। একটা কথা আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, ঠিক আছে? এখন থেকে যা কথাবার্তা আমার সঙ্গে বলবি একটু ভেবে চিন্তে বলবি। আচ্ছা। ছেলের বউ আছে, কেমন? ঠিক আছে। যাকে তুই এখন কাজগুলো কর, আমি ওপরের ঘরটা দেখছি, কেমন? একদম একদম। আমি এসেছি 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 বধূ হে। এটা আমার মার বিয়ের বেনারসি। আমার বিয়েতে মা আমাকে এটা দিয়ে বলেছিল আমি যেন আমার মেয়ে না হলে ছেলের বউকে দিই। আমার দুর্ভাগ্য, ছেলে মেয়ে কিছুই হলো না। তবু তোর বিয়েতে এই শাড়িটা কাজে লাগাতে পারলাম। আজ আমার কি যে আনন্দ হচ্ছে পায়েল, কি যে আনন্দ হচ্ছে। তুই এটা যত্ন করে রাখিস। আমার নাতনি নয়তো নাত বউকে এই শাড়িটা তুই দিস মা। কি হলো, তুই কাঁদছিস কেন? এই শুভ দিনে চোখে জল আনতে নেই, তাতে স্বামীর অমঙ্গল হয়। কি হলো, হাস হাস বলছি। তুই এখানে চুপ করে বস, আমি দীপাঞ্জনকে পাঠিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখছি কদ্দূর কি হলো। দেখুন তো ঠিক মতো সাজানো হয়েছে কিনা। ঠিক মানে খুবই সুন্দর হয়েছে। শোনো হরিদাস, হ্যাঁ একটু মিষ্টি মুখ করে যাও কিন্তু। সে তো আমি আগেই করে নিয়েছি। আগে মানে? মানে ওই মিষ্টি কেনার সময় রসগোল্লা টাটকা আছে কিনা দেখার জন্য বিনা পয়সায় দুটো খেয়ে দেখে তারপরেই আমি নিয়ে এসেছি। ও ও তাই বলো। আমার কাজ শেষ, সব সুন্দরভাবে সাজি টাজি দিয়েছি, এবার আমাকে যেতে হবে। আসছি স্যার, আসছি ম্যাডাম, ঠিক আছে, আমার পরে দেখা হবে। গুড নাইট, চলে। আমিও 1 মিনিট আসছি। আমার কিন্তু আপনার পুরো ব্যাপারটা মনে আছে। এভাবে বিয়ে করেছি বলে ভাববেন না যে আমি আপনার মরার ব্যাপারটা ভুলে গেছি। কাকিমা বলছিল শুভ দিনে চোখে জল আনতে নেই, কাঁদতে নেই। আমি কি কাঁদছি? কাকিমা আর কি বলছিল? যা সব বলা বলি তোমরা পরে করো। এই নাও মিষ্টি মুখ করে নাও। দীপাঞ্জন, তুমি তোমার আদরের বউকে মিষ্টি মুখ করাও, যাতে ও সারা জীবন তোমার সাথে মিষ্টি মুখে কথা বলতে পারে। নে মা, তুই তোর প্রাণের স্বামীকে মিষ্টি খাইয়ে দে।
যাতে ও তোর সব কিছু মিষ্টি মুখে মেনে নেয়। সরি সরি। আপনি না খুব দুষ্টু। কি? সরি, তুমি না খুব দুষ্টু। আপনি না, সরি, তুই খুব মিষ্টি। এবার তাহলে আমি আসি। দীপাঞ্জন, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি ওকে তোমার সুখ দুঃখের সাথী করে রেখো। আমি আসি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।